নমস্কার, আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই সুন্দর রেসিপিটি আপনারা আপনার বাচ্চাদের টিফিন বক্সে টিফিন হিসেবেই হোক বা হাজব্যান্ডদের লাঞ্চ বক্সে লাঞ্চ হিসেবে রাখতেই। তাহলে চলুন রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখে নিই। প্রথমে লাগছে 1 বাটি সেদ্ধ করে রাখা আলু, 1 কাপ মতো সুজি, হাফ কাপ মতো ফেটানো টক দই ও ধনেপাতা। এরপর লাগছে কারি পাতা, উড়াদ ডাল, গোটা কালো সর্ষে ও শুকনো লঙ্কা, চানা ডাল, পেঁয়াজ কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি। এরপর একটি বাটিতে 1 কাপ মতো সুজি, হাফ কাপ ফেটানো টক দই, স্বাদ অনুসারে লবণ আর একটু বেকিং সোডা দিয়ে ফেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে গোটা কালো সর্ষে, কুচিয়ে রাখা আদা ও কারি পাতা দিয়ে একটি ছোঁকা ওই ব্যাটারে দিতে হবে এবং ছোঁকা দেওয়ার পর ব্যাটারটি 10 মিনিটের জন্য 10 মিনিট রেস্টে থাকছে। ততক্ষণ আমরা একটা আম পুদিনার চাটনি আর এই যে পুরটা তৈরি করে নিই। আম পুদিনার চাটনি তৈরি করতে বেশি কিছু লাগছে না, লাগছে ওই টক আম, কিছু পুদিনা পাতা, 1 টুকরো মতো লেবু, একটু চাট মশলা আর একটু লবণ। আম পুদিনার চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে ধুয়ে রাখা পুদিনার পাতাগুলো শিলে ভালো করে বেটে নেব। পুদিনা পাতা ও আম বাটা হয়ে গেলে সেটি একটি পাত্রে তুলে নেব। পুদিনা ও আম বেটে রেখেছি তার মধ্যে পরিমাণ মতো লেবুর রস, চাট মশলা আর লবণ দিয়ে মিশ্রণটি একবার মিশিয়ে নেব। ব্যাস, তাহলে আমাদের রেডি আম পুদিনার এই সহজ এবং টেস্টি চাটনি। এবার পুর তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল গরম করব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা এবং গোটা কালো সর্ষে দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর তাতে দেব আদা কুচি দিয়ে তার মধ্যে দেব চানা ডাল ও উড়াদ ডাল। ডাল দেওয়ার পর ভালো করে সেটি নেড়ে নেব। ডালগুলি ততক্ষণই ভাজবো যতক্ষণ না ডালগুলিতে ব্রাউন কালার আসছে। ডালগুলি ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে একে একে কারি পাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো লঙ্কা ও পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে সেদ্ধ আলু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে পুরটি নামিয়ে নেবেন। তাহলেই আমাদের তৈরি এই স্যান্ডউইচের পুর। এবার আমরা স্যান্ডউইচ তৈরি করব। তার জন্য গ্যাস ওভেনে সবার প্রথমে একটি প্যান গরম হতে বসাবো। প্যানটি গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু কোনো রকম তেল আমরা দেব না। ওই গরম প্যানের মধ্যে ব্যাটারটি দিয়ে হালকা একটু স্প্রেড করে নেব। স্প্রেড করা হয়ে গেলে তার উপরে ওই যে আমরা আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে তার উপরে অল্প কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটি স্প্রেড করে নেব। স্প্রেড করা হয়ে গেলে কয়েক সেকেন্ড ওয়েট করে উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দেব। তেলটা ছড়িয়ে দেওয়ার পর স্যান্ডউইচটা উল্টে পাল্টে কয়েকবার ভেজে নেব। তাহলেই আমাদের এই সুজির স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। কি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তো সুজির স্যান্ডউইচ। এটা তোমরা গরম গরম যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। আমি এই সুজির স্যান্ডউইচটি আম পুদিনার চাটনি ও টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।